চলমান এই সহিংসতা আন্দোলনের মধ্যে যে কোমলমতি শিশুরা আছেন, এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন, তাদের জন্য স্পেশালি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করে স্পেশালি 42 জনের লিস্ট দিয়েছেন, যে 42 জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। 42 জনের মধ্যে 37 জন সিএমএম অলরেডি শুনানি হয়েছে, আর এখন আরেকটু এবং মঞ্জুরও হয়ে গেছে। আমরা শুধু বেলবন দিব, বেলবন দিলেই এই 37 জন ছাড়া পেয়ে যাবে। এবং সিজিএমে আরও 5 জন আছে, সেই 5 জনের প্রক্রিয়াধীন আছে। এখন আমরা আজকে এটাও করে দিব, ইনশাল্লাহ আশা করি আজকের মধ্যে এটা হয়ে যাইতে পারে। আদালতকেও বললাম যে যেহেতু এইচএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষা আগামী 11 তারিখে স্টার্ট হয়েছে, স্যার বিজ্ঞ আদালতকে অনুরোধ করলাম, সে মোতাবেক বিজ্ঞ আদালত বিবেচনা করে জামিন প্রদান করেছে। জি না, এখানে আমাদের শিক্ষামন্ত্রী এর আগেও জামিন চেয়েছিলাম, যেহেতু সামনে এখন ডেকে নিয়ে শিক্ষামন্ত্রী স্বয়ং ওনার নির্দেশে উনি রিকোয়েস্ট করে অলরেডি এই জামিনের ব্যবস্থা করেছেন। যেহেতু সামনে পরীক্ষা এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল, এই জন্য ওই চিন্তা করেই মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বললেন জামিনের ব্যবস্থা করতে। আর ওনাদের এখানে স্পেশালি ওনার নির্দেশনায় এবং এই জামিনটা হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আমি ওইভাবে আইনজীবী নিযুক্ত হই নাই, কিন্তু যেহেতু শিক্ষামন্ত্রী স্যার আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী স্যার আমাকে বললেন যে একটা সত্যি লিস্ট দিয়েছেন যে 42 জনের, এই 42 জনকে জামিন করার জন্য, এবং তার নির্দেশেই এটা করা হয়েছে। এবং আমি এটাও বলতে চাই যে যেহেতু শিক্ষামন্ত্রী স্যারের আদেশে এটা করা হয়েছে এবং বিজ্ঞ আইনজীবী যারা নিয়োজিত ছিলেন তারাই থাকবেন শুধু আজকের স্পেশালি আদেশের জন্যে। আজকে আমরা শুধু বেলবন দিচ্ছি সকলের পক্ষে, এবং এখানে আরও 2-3 জন আইনজীবী যারা নিয়োজিত আছেন তারাও আছেন, উনি আছেন, আরও 2-1 জন আছেন যারা আছেন। জি, এখানে আসলে সহিংসতার বিষয়ে মামলাগুলো ছিল, যেহেতু নাশকতার বিষয়ে বাচ্চারা একটু মানে বিশৃঙ্খল হয়ে জি সহিংসতা। জি না, আমি সমস্ত আসামিদের পক্ষে রাষ্ট্রপক্ষে এখনো আজকে কোনো আইনজীবী ছিল না। সিজিএমে 5 জন আছে এবং এই কাজটা শেষ করে আমরা 5 জনের ব্যবস্থাও নিব। ইনশাল্লাহ আশা করতেছি আজকে 42 জনের হয়ে যাবে।